তো বন্ধুরা, আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আর এখন বাজে রাত ৯টা। আর আজকে রাতের ডিনারে কি রান্না করতে চলেছে চলো তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, মাংসটাকে আমি লবণ, হলুদ আর টক দই দিয়ে ৮ ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। আর এইদিকে কেটে রাখা আলুগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো এবার ফোড়নে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা আর সাদা জিরে। তো বন্ধুরা, আজকে একদম ঘরোয়া পদ্ধতিতেই মাংসটা রান্না করতে চলেছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো চিকেন কারি মশলা। তো চিকেন কারি মশলাটা দিলে একটু আলাদা রকমই গন্ধ বেরায় আর টেস্টও হয়। তো তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা, আজ সকালবেলা বাজার থেকে মাছ মাংস দুটোই নিয়ে এসেছিলো। তো সকালবেলার দিকে মাছ রান্না করেছিলাম আর ভাবলাম চলো মাংসটা বিকেলের দিকেই রান্না করা যাক। আর জানো তো বন্ধুরা, বাইরে এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো অবশেষে আমরা গরমের হাত থেকে রেহাই পেলাম। তবে কন্টিনিউ বৃষ্টিও কিন্তু একদম ভালো লাগে না। আর এখানে দেখো মাংসে দেওয়ার জন্য আমি কিছুটা গোলমরিচ নিয়ে নিয়েছি। তো এখন গোলমরিচটাকে আমি ভালো করে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমি এখন মাংসের মধ্যে কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তো তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এবার আমি ভেজে রাখা আলুগুলো দেখো দিয়ে দিচ্ছি। তারপর মাংসটাকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন আমি আবারও কষিয়ে নেব। আর মাংসের সাথে করছি গরম গরম ভাত। তো ভাতটাও প্রায় আমার হয়ে এসছে। আর এইদিকে দেখো বন্ধুরা, আমি এখন মাংসের মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো এখন আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, মাংস প্রায় হয়েই এসছে। তো নামানোর আগে এখানে দেখো আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তারপর মাংসটাকে নামিয়ে নেব। তো ফাইনালি এখানে দেখো আমার মাংস রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা, চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করো আর বেশি বেশি করে লাইক করো।